দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর সেগুনবাগিচা থেকে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে। এইখানে আমরা দেখছি সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে সচিবালয়ের নিরাপত্তার জন্য। আপনারা জানেন যে বিডিআর সদস্যরা নিজেদের চাকরি ফেরত সহ এই বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা দায়ী তাদের বিচার সহ ৮ দফা দাবিতে আন্দোলন করছেন। গতকালকে তারা আন্দোলন শুরু করেন শহীদ মিনারের সামনে, এরপরে আজকে মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেন। তাদের সচিবালয়ের ঠিক আগেই খাদ্য অধিদপ্তরের সামনে থামিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে তারা সেখানেই অবস্থান করছেন। তবে সচিবালয় যেহেতু সরকারি গুরুত্বপূর্ণ একটি স্থান, অবকাঠামো, সেই জায়গার নিরাপত্তার জন্য কিন্তু ব্যাপক সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপনাদের যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু এপিসি, আমরা দুটি এপিসিও এখানে দেখছি। যদি একটু উপর থেকে দেখাই, আমরা দুটি এপিসি এখানে মোতায়েন করা রয়েছে। যেহেতু বিডিআর সদস্যরা কিন্তু যারা এসেছে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ সবাই কিন্তু অস্ত্র চালনা সহ অন্যান্য সবকিছুতেই দক্ষ, এবং তারা বেশ সময় কিন্তু বিডিআর এর জন্য, অর্থাৎ বর্তমান বিজেপির জন্য কাজ করেছেন। তারা কিন্তু উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের সাথে যদি কোনো সংঘর্ষের ঘটনা ঘটে বা অপ্রীতিকর ঘটনা ঘটে, তাদের নিয়ন্ত্রণ করা কিন্তু পুলিশের জন্য বেশ কষ্টসাধ্য হবে, বেশ চ্যালেঞ্জিং হবে। তার কারণে কিন্তু সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমরা সকাল থেকে এখানে সেনা সদস্যদের মোতায়েন দেখছি। তারা কিন্তু সংখ্যায় কিন্তু একদমই কম নয়। পেছনে একাধিক গাড়ি রাখা আছে, এপিসিও কিন্তু বসানো আছে। সেনা সদস্যরা এখানে কিন্তু সশস্ত্র অবস্থানেই আছেন। প্রথম নিরাপত্তার স্তরে রয়েছেন পুলিশ সদস্যরা। আমরা কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি এখানেও দেখছি, তবে বেশি উপস্থিতি যেখানে আন্দোলন করছেন, অর্থাৎ খাদ্য অধিদপ্তরের গেটে যেখানে বিডিআর সদস্য, সেই জায়গাটিতে বেশি পুলিশ সদস্যদের উপস্থিতি আছে। আর এই পাশটাতে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আমরা যদি একটু পেছন দিক থেকে দেখি, যারা বিডিআর এর যারা দোষী ছিল তাদের বিচার, মূল দোষী যারা যাদের চাকরি দেওয়া সম্ভব না, বিডিআর সদস্যরা আন্দোলন। আমরা যদি একটু এপাশ থেকে আপনাদের দেখাই, আমরা এই যে এই পাশটাতে কিন্তু এপিসি মোতায়েন করা রয়েছে দুটি। আর এই রাস্তাটিতে কিন্তু যান চলাচল এখন একদমই বন্ধ, যার কারণে একটি সড়ক দিয়েই যান চলাচল হচ্ছে, গাড়ি আসছে এবং যাচ্ছে, যার কারণে একটি যানজটলারও কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। আমরা দেখছি কিছুক্ষণ বিডিআর সদস্যদের প্রতিনিধিদের সাথে সরকারের তরফ থেকে আলোচনা চলছে, তবে তাদের বক্তব্য, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরবেন না। আমরা যদি একটু এই দিক থেকে দেখাই, এই পাশে পেছনে দুটি এপিসি মোতায়েন করা আছে, আর্মড পার্সোনাল ভেহিকেল। আমরা অনেকে এটিকে ট্যাঙ্ক বলে থাকি। আর্মড পার্সোনাল ভেহিকেল মোতায়েন করা রয়েছে। আমরা দেখছি সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। এছাড়া সতর্ক অবস্থানেই তারা আছেন। এছাড়া পেছনে সৈন্যবাহী 20-এর অধিক সেনাবাহিনীর গাড়ি এখানে মোতায়েন করা আছে। অর্থাৎ বলা চলে যে পুরো সচিবালয় এলাকা সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, যেন কোনো ধরনের উত্তেজনার পরিস্থিতিতে, অপ্রীতিকর
ঘটনা না ঘটে। এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।